সাবধানগুলো আছে টাকা হাউজিং ক্রেডিট, এখানে যারা দুর্নীতিবাজ, যারা সরকারকে তেল দিয়ে দালালি করে আজকে 15টি বছর যেই সমস্ত লোক তাদের বাড়িঘর টিনের ঘর ছিল আজকে 7তলা 5তলা বিল্ডিং হয়েছে। আমি যাদের কাছে জানতে চাই তারা কিভাবে আছে এবং কিভাবে তারা এই তো বিল্ডিং বাড়িঘর কিভাবে হয়েছে। এটা স্পষ্ট কথা, দুর্নীতির আঁকড়া তৈরি করছে সেই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে শেখ হাসিনা তেল মেরে আজকে তার অবস্থান সৃষ্টি হয়েছে। আমাদের সকলকে উচিত নৈতিক দায়িত্ব, যে শিশু বাচ্চাকে আজকে রক্ত দিয়ে স্বাধীন করেছে এই খ্রিস্টান সমাজের এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের স্বাধীন করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে। করতে হলে আমাদের একজন যোগ্য নেতৃত্ব দরকার। আমি মনে বিশ্বাস করি এই যোগ্য নেতৃত্ব দেওয়ার অ্যাবিলিটি আছে আমাদের অ্যালবার্ট ডিকোস্টা, তার সাথে আমরা আছি। একটি কথা বলতে চাই, আপনারা দেখেছেন যত টাকায় মালিকই হোক, সালমানের প্রমাণ কোটি কোটি টাকার মালিক, আজকে দেখেন কি অবস্থা। যারা খ্রিস্টান সমাজের কোটি কোটি টাকার মালিক হয়েছেন আজকে, আমরা দেশ টিভিতে প্রতিবেদন দেখেছেন, তাদেরকে বলতে চাই টাকা বড় কথা না, নৈতিকতা হচ্ছে বড় কথা। যদি আমরা একসাথে থাকি, অ্যালবার্টের সাথে থাকি, তাহলে এই দুর্নীতির বাস থেকে বাংলায় থাকতে পারবে না। তাদের বিচার অবশ্যই হবে, অবশ্যই আমরা দুর্নীতি বিচার করবো। সমবায় সমিতিগুলো অনিয়ম, দুর্নীতি ও কোটারি স্বার্থের আখড়া, এর থেকে আমরা মুক্তি চাই। আপনারা আমাদেরকে রক্ষা করুন, প্রজন্মকে মুক্তি দিন, শান্তি দিন, সত্য পথে চলার সুদৃষ্টি দিন। এতক্ষণ যে অনিয়ম, দুর্নীতি, অনাচার, লুটপাটের যে কাহিনী শুনছিলেন, যার নামে এই অভিযোগ, তিনি হচ্ছেন খ্রিস্টান ধর্ম অবলম্বীদের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম মিস্টার অগাস্টিন। মিস্টার অগাস্টিন রিভেকেশন, যিনি সামান্য দর্জি থেকে হয়েছেন হাজারো কোটি টাকার মালিক। তিনি শুধু টাকা কামিয়ে বসে থাকেননি, তার এই অপকর্মের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকেই হতে হয়েছে নির্মম হয়রানির শিকার। এইখান থেকে বৈষম্য শুরু হয়। আমরা এই বৈষম্যের প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদের রেজাল্টটা হলো কি, আমাদের নামে একটা মিথ্যা মামলা রুজু করা হলো। মিথ্যা মামলাটা কি আপনারা লক্ষ্য করবেন যে মামলাটা কি আপনারা হয়তো অনেকেই জানেন না। ঢাকা ক্রেডিটের সাথে ইন্টারনেটের কোনো কানেকশন নাই। আমাদের নামে 17 জনের নামে একটা মিথ্যা মামলা দেওয়া হলো। মিথ্যা মামলাটা হলো যে আমরা ঢাকা ক্রেডিটের সার্ভার হ্যাক করছি। সার্ভার হ্যাক, আমরা হ্যাকার, অথচ হ্যাক বলতে যে কি জিনিস এটা আমরা জানতামই। এমন একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হলো, সেখান থেকে আমরা কয়েকজন সদস্য আমাদেরকে অমানবিকভাবে অ্যারেস্ট করা হলো এবং নিক্ষেপ করা হলো সেই জেলের ভিতরে। দীর্ঘ 52টা দিন আমরা জেলে অমানবিকভাবে জীবনযাপন করছি। এরপরে আমাদের সদস্যপদ হরণ করা হলো। মানে আমরা কিছু যারা প্রতিবাদ করছি আমাদের অবৈধভাবে আমাদের সদস্যপদ নাই। আমরা যে এখানে মেম্বার, সেই মেম্বারই নেই। আমাদের টাকা পয়সা কই গেল? আমরা তো এখানে টাকা পয়সা জমা রাখছি, আমাদের তো শেয়ার মানি আছে। সেই শেয়ার মানি কোথায় গেল? সেই শেয়ার মানি তারা কিভাবে লুণ্ঠন করছে আমাদের জানা নেই, কিন্তু আমাদের সদস্যপদ নাই। তারা এখানেও একটা বৈষম্য সৃষ্টি করছে আমাদের জন্য। আমরা নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করে রেখেছি। আমাদের দুইটা প্রান্তীয় প্রতিষ্ঠান, সেটা হচ্ছে একটা ক্রেডিট ইউনিয়ন, দ্বিতীয়টা হচ্ছে হাউজিং সোসাইটি। এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা কিন্তু আঁকড়ে ধরে রেখেছি আমাদের খ্রিস্টান সমাজ। আমরা আমাদের জীবনের সর্বোচ্চটুকু কিন্তু এখানে রেখেছি। আমরা জানি, আমরা বিশ্বাস করি যে এই দুইটা প্রতিষ্ঠান নিরাপদ। দিনের পর দিন ক্ষমতা আঁকড়ে ধরে আছে। কি আছে ওই ক্ষমতায় আমার জানার খুব ইচ্ছা, যে 16-17 বছর ধরে একই ব্যক্তি কেন একই চেয়ারে বসতে চাবে? কি দরকার একই চেয়ারে বসে থাকে? আমার যদি এখানে স্বার্থ না থাকে তাহলে আমি কেন চেয়ারটা আঁকড়ে ধরে রাখতে যাব? তাই না? গণতন্ত্র কোথায়? আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে আমার মনে হয় 2 বারের বেশি একই ব্যক্তি ক্ষমতায় থাকতে পারে না এবং থাকা উচিত না। যে সমস্ত দুর্নীতি, একতন্ত্র, এই কোনো সমবায় সমিতির সুযোগ নাই। এগুলি সব মনে রাখবেন অবৈধভাবে হচ্ছে, কোনো বৈধতার কোনো সুযোগ নাই। তাই আমরা আজকে অ্যালবার্টার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই, তাকে আমরা সমর্থন দিতে চাই, তার হাতকে আমরা শক্তিশালী করতে চাই। আপনি দয়া করে আমাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, ওনাদেরকে ডাকুন এবং আপনি আলোচনা করে ওনারা যেন আমাদের সদস্যপদ ফিরিয়ে দেন সেই ব্যবস্থাটুকু করুন। ইতিমধ্যে 3 সপ্তাহ পার হয়ে গেছে, এখনো কোনো মেসেজ পাইনি। আমরা যদি মেসেজ না পাই তাহলে কি করব সেটা আমার একটা প্রশ্ন রয়ে গেল। আমাদের আন্দোলন করে তুলতে হবে,
এবং আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হাউজিং সোসাইটি থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের খ্রিস্টান সমবায় অর্থনৈতিক প্রতিষ্ঠানকে গলা টিপে হত্যা করা হয়েছিল আগস্টিন পিউরিফিকেশন। সেদিন থেকে যে একের পর এক দুর্নীতির মাধ্যমে সে বিশাল বিত্তবান হয়ে গেছে। আজকে জানি না রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে। সে কোথায় থেকে এত টাকা পেল আমরা জানি না। আমাদের সময় 2013, 14, 15, 16, 17 পর্যন্ত দেখেছে তার কিন্তু পুরের ঘর ছিল, টিনের ঘর ছিল। আজকে সেখানে আমরা দেখেছি তার 2-3টা বিল্ডিং তো নিজস্ব, সেখানে বিশাল বিশাল মার্কেট আছে, বিনিময়ে অনেক কিছু। একই গোষ্ঠী, এদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে, না করলে এই খ্রিস্টান সমাজকে ফার্মগেটের সামনে আগামী 4-5 বছরের মধ্যে ভিক্ষার ঝুলি নিয়ে প্রতিটা সদস্যকে দাঁড়াইতে হবে। সেই অবস্থায় চলে গেছে। এত সব অভিযোগ যার বিরুদ্ধে, কি তার ক্ষমতার উৎস, আমরা সব কিছু জানব আগামী পর্বে।